এআই প্রযুক্তি নিয়ে নানা কথাবার্তা চলছে। গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই প্রযুক্তির ব্যবহার ইদানিং বেড়েছে। আসলে এআই ব্যবহার করে কি মানুষ সুফল পাচ্ছে, না এর কুফল বেশি? প্রযুক্তিবিদ মোহাম্মদ মিরাজ হোসেনের কাছ থেকে আমরা জানবো এআই প্রযুক্তি সম্পর্কে। প্রিয় দর্শক, চলুন আমরা শুনে নেই উনি কি বলছেন। ইন্টারনেট কম্পিউটার আবিষ্কার হওয়ার পরবর্তীতে যেমন পৃথিবীতে একটা পরিবর্তন এসেছে, ঠিক এআই আসার পরবর্তীতে পৃথিবীতে অনেক র্যাপিড পরিবর্তন চলে আসছে, যার কারণে তথ্য আমাদের কাছে অনেক সহজ হয়ে আসছে। আমরা যে কোনো তথ্য পাচ্ছি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে খুব মুখস্থ নির্ভর, কিন্তু শিক্ষা হওয়া দরকার ছিল ক্রিয়েটিভিটি এবং প্রবলেম সলভিং করার অ্যাবিলিটিটা বাড়ানোর জন্য। যে জায়গায় এআই এসে এই কাজটা খুব সহজে করতেছে, কিন্তু আমরা যদি এআইকে সঠিকভাবে ব্যবহার করতে না পারি, এআই আমাদের জব যেমন নিয়ে যাবে, কিন্তু যারা খুব বিজনেসম্যান, উদ্যোক্তা, বিজ্ঞানী, তাদের কাজকর্মগুলোর ক্ষেত্রে এআই অনেক বেশি সহজ হয়ে যাবে, কাজগুলোকে আরও বাড়িয়ে দিবে। কিন্তু যারা নিজেদের দক্ষ করে তুলতে পারছে না অথবা যোগ্যতাকে বাড়াতে পারছে না, এগুলো সম্পর্কে ভালো মতন জানা নেই, তারা প্রবলেমের মধ্যে পড়বে। ফরেন্সিক সাইকোলজিস্ট হিসেবে আমি বলবো, বাংলাদেশে এআই আসার পরে ক্রাইমটা খুব বেড়ে যাবে। কেন বাড়বে? কারণ আমরা এআই সম্পর্কে সঠিক ধারণা আমাদের না প্রশাসন বা অন্য জায়গা থেকে শেখানো হচ্ছে না, যার কারণে ক্রিমিনালরা এই জাতীয় তথ্য ব্যবহার করে আমাদের উপরে তারা ক্রাইম করে যাবে, এবং বিভিন্ন ছবি ভিডিওগুলো চলে আসার কারণে মবটা আরও বেড়ে যাবে। এবং এই মানুষ, আমরা জাতিগতভাবে খুব আবেগী হওয়ার কারণে আমাদের আবেগগুলোকে আরও কন্ট্রোল করা যাবে না, এগুলোকে আউটবাস্ট হয়ে যাবে। এই জন্য এআই সম্পর্কে, এআই আমি খারাপ কোনো কিছু বলবো না, কিন্তু এটা ব্যবহারটা জানতে হবে এবং এর দ্বারা কী কী নেগেটিভ বিষয় হতে পারে সেগুলো নিয়ে সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। তাহলে আমাদের জন্য অনেক কাজ সহজ হয়ে যাবে।